আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে আমি নিয়ে এসেছি ডিম আর আলু দিয়ে একটি তরকারি। এই তরকারিটা রান্না করতে আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো। আর এই তরকারিটা যে এত মজা হয়েছে আমি আগে ভাবিনি যে এইভাবে রান্না করে তরকারি এত স্বাদের হয়। আমি সব সময় ডিম আস্ত ডিম দিয়ে করেছি, কিন্তু আসলে কেটে কেটে করলে আরও বেশি স্বাদের হয়। প্রথমেই আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই আলুটা একটু বগুড়ার আলুর মতো, এই জন্য সাইজটা এ ধরনের। সেজন্য আমি আজকে আলুটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে। আর তিনটা ডিম দিয়ে আমি রান্না করব এই তরকারিটা। আর এই তরকারিটা যে এত স্বাদের হবে আসলে আমি ভাবিনি। আমি সবসময় একদম গোটা গোটা আর ডিম দিয়ে রান্না করেছি, কিন্তু আসলে কেটে কেটে মাঝখান দিয়ে যদি ডিমটা রান্না করা হয় আলু দিয়ে, তাহলে কিন্তু এটার টেস্ট আসলে দ্বিগুণ বেড়ে যায়। আর এই আলু সিদ্ধ করাটা আমি সব সময় আলুর দম হিসেবে রান্না করি। আলুর দম বলতে ডিম ছাড়া মাছ ছাড়া আলুর দমটাও কিন্তু টেস্ট হয় এই আলুটা দিয়ে। সেজন্য আমি এই আলুটা দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করার চিন্তা করলাম এবং রান্নাও করলাম। আর আমি রান্নাটা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করছি। সেই অনুরোধটা হলো, সেটা আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। আসলে না বলেও আমাদের উপায় নেই। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের অনেক প্রয়োজন। প্রত্যেকটা ইউটিউবে যারা কিছু না কিছু দিয়ে থাকে, তাদের এই আবদারটুকু আপনারা রক্ষা করার চেষ্টা করবেন। আর কারণ এই আমাদের এইটুকু আপনাদের একটি হাতের ছোঁয়া কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সেই জন্যই আপনাদের কাছে আবদারটা করে থাকি আমরা। এটাতে আমাদের লজ্জা থাকলে আর আমাদের হবে না। প্রতিনিয়তই আমাদের বলতে হচ্ছে আপনাদের কাছে। দেখা যায় ভিউজ অনেক হয়ে দেখে থাকেন, কিন্তু সাবস্ক্রাইব আর লাইক বাটনে ক্লিক করতে আপনারা কেন জানি এত কৃপণতা করেন, সেটাই আমি বুঝতে পারি না। আমরা কিন্তু একটা ভিডিও এডিট করে তৈরি করতে আমাদের অনেক সময় লাগে। যারা ইউটিউবে কাজ করে তারা বুঝতে পারে যে এই কষ্টটা যে কত বেশি হয়। সেটার জন্য আপনাদের কাছে এই আবদারটুকু করা। অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। এই ডিমের তরকারিটা আমি প্রথমেই তিনটা ডিম আগে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর নামিয়ে আলুটাও ভেজে নিলাম, তাহলে টেস্টটা অনেক ভালো পাওয়া যায়। সেই জন্যই আমি ভেজে নিয়েছি। তারপর আমি এখানে একটি সসপ্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে আর পেঁয়াজ, দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ভাজা ভাজা হয়ে আসলে মশলা দিয়ে আমি এই ডিমের তরকারিটা রান্না করব। মশলা বলতে সবাই সব কিছু রান্না করতে পারে, তবুও আমরা ভাবি যে আমাদের রান্নাটা আপনাদের সামনে তুলে ধরাটা, আমি ইউটিউবে কাজ করে বিধায় আমি তুলে ধরার চেষ্টা করলাম। সেই জন্যই আমি এখানে প্রথমেই আমি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসার পরেই আমি হলুদের গুঁড়া দিয়ে এখানে তারপরে নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে, কারণ পানি দিলে হলুদের গন্ধটা ভাজা ভাজা হয়ে আসলে হলুদের গন্ধটা থাকবে না। সেই জন্যই আমি হলুদটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। তারপর আমি পানিটা দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি এখানে আদা রসুন পেস্ট দিব, মরিচের গুঁড়া দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া দিলাম, তারপরে আমি ভাজা জিরার গুঁড়া দিব।
দিয়ে তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে এই তরকারিটা রান্না করব। কারণ এই ডিমের তরকারির মধ্যে আদা রসুন পেস্ট অবশ্যই দিতে লাগবে। আর এই ভাজা জিরার গুঁড়াটার স্মেলটা ভালো আসে, সেজন্য তাও দিতে লাগবে। আর যদি আপনারা ভাজা জিরার গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু আর ধনিয়া পাতা না দিলেও চলবে, তাহলে ভাজা জিরার গুঁড়ার গন্ধটা থাকবে না ধনিয়া পাতা দিলে। সেই জন্য ডিমের তরকারির মধ্যে আমি ধনিয়া পাতা কখনই দিই না। আর আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। তারপর আমি মশলাটা কষিয়ে আসলে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি বসিয়ে রাখবো চুলার মধ্যে। অল্প আঁচে আমি বসিয়ে রাখবো, কারণ আলুটা যতক্ষণ পর্যন্ত একদম হাতে চাপ দেওয়ার আগে ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই তরকারিটা সিদ্ধ করতে থাকবো। সিদ্ধ বলতে তো সিদ্ধ হয়েই যায় প্রথমেই, কিন্তু দমে দেওয়ার পর তরকারিটা আমি দমে দেওয়ার পর আমি এখানে গরম পানি করে দিয়েছি, কারণ ঠান্ডা পানি দিলে আলুটা আবার শক্ত হয়ে যাবে। সেজন্য কিন্তু এখানে গরম পানি দেওয়া। গরম পানিটা আমি পরিমাণের থেকে একটু বেশি দিয়েছি, কারণ আলুটা আরও নরম করে একদম গলে যাওয়ার মতো করলে তরকারির টেস্টটা একটু বেড়ে যাবে। তরকারিটা জাল করতে করতে এক পর্যায়ে যখন হয়ে এসেছে, ওই সময় আমি ভাজা ডিমটাকে 2 ভাগ করে আমি উপর দিয়ে সাজিয়ে দিয়েছি এবং একটু নাড়াচাড়া করে ঝোলগুলি উপর দিয়ে দিয়েছি। এভাবেই আমি রান্না শেষ করে দিলাম। আর অনেক মজা হয়েছে।